আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের একটা ডেজার্ট রেসিপি। তো এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা ছিল, তাও আমি আর একটু ঘন করে নেব দুধটাকে। এখন তো আমের সিজন, পাকা আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায়, তো আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সামান্য একটু, এক মুঠোর থেকেও কম মনে করো, গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখেছি। আর দুটো আম নিয়েছি। এবার আমি আমটাকে খুব ভালো করে ধুয়ে মুছে এবার আমটাকে কেটে নিচ্ছি। দেখো মাঝখানে এরকম করে খুব সহজেই তাহলে আমটা চলে আসবে, খোসার থেকে ছাড়িয়ে নিতে পারবো। তারপর আমি গ্রাইন্ডারের সাহায্যে একদম পেস্ট করে পাল্পটাকে বের করে নেব। স্মুথ একটা পেস্ট হয়ে গেছে, রেখে দিয়েছি, দেখাবো তোমাদেরকে। আর দুধটা দেখো ঘন হচ্ছে। আর ওই গ্রাইন্ডারে আমি একদম এক মুঠোর থেকেও কম একটু গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেটা ভিজিয়ে রেখেছিলাম। ওটা একটু গ্রাইন্ড করে এবার দুধের সাথে দিয়ে দিলাম। এখন চালটাও ফুটবে, তবে চালটা খুব একটা স্মুথ পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। আর দেখো আরেক দিকে আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি প্যানে। এখন আমের যে পাল্পটা আছে ওটা আমি একটু, জল থাকে আমের মধ্যে, সেই জলটা একটু শুকিয়ে নেব। কারণ হচ্ছে দুধের মধ্যে সরাসরি যদি আমি আমটা দিয়ে দিই তাহলে হয়তো দুধটা কেটে যাবে, সেই জন্য। তো এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি একটু শুকিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পাউডার সুগার। তবে আমের মিষ্টি অনুযায়ী, আমটা কতটা টক বা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। পাউডার সুগার বলতে এটা আমি ঘরেই বানিয়েছি, গ্রাইন্ডারে আমি চিনিটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো অনেকটাই জল টেনে যাচ্ছে, তাও আমি আরও কিছুটা করে নিচ্ছি। পুরোটা একদম শুকিয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করতে থাকবো। আর দুধটা দেখো ফুটছে নিজের মতো করে, আর চালটাও সেদ্ধ হচ্ছে। ভীষণ টেস্টি একটি রেসিপি, বাচ্চাদের খুব পছন্দ হবে, দেখবে মন ভোলানো একটি রেসিপি। আর এখন আমের দিন, আমের স্বাদ পেতে বিভিন্ন রকমের রেসিপি করা যায়। তো অনেকটাই হচ্ছে, আরও কিছুটা হবে। দেখো আমের পাল্পটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। দেখো অনেকটাই হয়ে গেল। তো নতুন বন্ধুদের একটু মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তাহলে আমি যাই রান্না, নিত্য নতুন রান্না আপডেট দিই, তোমরা সকলের আগে পেয়ে যাবে। তো অনেকটাই দুধটা ঘন হয়ে এসছে আর চালটাও ফুটে গেছে, গোবিন্দভোগ চালের যে গ্রাইন্ড করে দিয়েছিলাম। দেখো এখন পাল্পটাকে, আমের যে পাল্পটা আমি শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দুধটাকে একটু ঠান্ডা করে নিয়েছি ফ্যানের হাওয়ায়, গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কিছু করতে হবে না, একদম রেডি হয়ে গেছে। দেখো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ পাল্পটা একটু ঘন হয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর। রঙটাও সুন্দর হয়েছে, ইচ্ছে করলে ম্যাঙ্গো ফুড কালারও ব্যবহার করতে পারো, তবে আমি করব না, তোমাদের সেটা ইচ্ছে করলেও করতে পারো। দেখতে খুব ভালো হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা একদিন অবশ্যই বানিয়ে খেও। দেখো একদমই স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। আর মুখে দিলে ওই চালটা যে আমি গোবিন্দভোগ চাল দিয়েছি গুঁড়ো করে, সেটা একটু দানা দানা থাকে, ভীষণ ভালো লাগে। আর অবশ্যই তোমরা এটা ফ্রিজে রেখে দেবে আধ ঘন্টার জন্য, ফ্রিজ থেকে বের করে খাবে, ঠান্ডা ডেজার্ট ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি এবার বাটিতে করে নিচ্ছি, বেশ কয়েকটা বাটিতে করে আমি রেখে দেবো আলাদা করে। আর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব।
দেখতে কি সুন্দর হয়েছে, রঙটা দেখো ফুড কালার ছাড়াই এতটা সুন্দর হয়েছে। তবে আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে আমার রেসিপিটি একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর দেখতে থাকো আমার ভিডিওটির বাকি অংশ। আর অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমরা। দেখো বলেছিলাম ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিয়েছি এখানে কাজু, আর একটু তোমরা কিশমিশও দিতে পারো, আলমন্ড বাদাম একটু আমি কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো খুব ভালো থেকো বন্ধুরা, আর অবশ্যই কিন্তু তোমরা এটা বানিয়ে খেও, আর নিজের ঘরের পরিবারের সবাইকে খাইও। খুব টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থেকো, আজ আসি তাহলে, টাটা।